দরিদ্রশ্চ ক্ষয়ী রোগী নির্ভাগ্য পাপকর্মবান অনপত্য মোক্ষকাম শ্রীনিবাস্য কথা আমিমাম। কয়েকটি দৃষ্টান্ত দিচ্ছে যে ভাগবত কথা শ্রবণে কার কার উপকার হয়। দরিদ্র আর ক্ষয়ী বলতে যক্ষা রোগী এবং অন্যান্য রোগগ্রস্ত, ভাগ্যহীন, পাপী, পুত্রহীন, মুক্তিকামী যে কোনো ব্যক্তি এই ভাগবত কথা শ্রবণ করে লাভ উঠাতে পারেন। শাস্ত্রের কথা বিধিসম্মত শ্রবণ করতে হবে, সে বিধিটিও ভাগবত শাস্ত্রে রয়েছে। আরেক কয়েকটি কথা মায়েদের জন্য বলল ভাগবত শাস্ত্র, নারীদের জন্য। কলিযুগে নারীদেরকে সাধু বলা হয়েছে, তাদেরকে শ্রেষ্ঠ ভক্ত বলা হয়েছে। বিষ্ণু পুরাণ, তারা 3 যুগে সুযোগ পায়নি, তাদের বেদে অধিকার ছিল না, শাস্ত্রগ্রন্থে অধ্যয়নে তারা মন দিতে পারেনি। তাই কলিযুগে ভগবান কৃপা করে ভাগবত শাস্ত্র প্রণয়ন করলেন। আর ভাগবত মাহাত্ম্যে বললে আগে নারীদেরও নিমন্ত্রণ করতে হবে, মায়েদেরও নিমন্ত্রণ করতে হবে ভালো মতন। তারা পিছিয়ে রয়েছে, তারা অবলা, তারা সরলা, সংসারের কাজে তারা নিযুক্ত। তাই ভাগবত তাদেরকে কৃপা করবেন। তাই নিমন্ত্রণ পত্রে মায়েদের উল্লেখ থাকতে হবে, সবিনয় তাদের নিমন্ত্রণ যেতে হবে। সারা জীবন তো সংসার করে গেলে পতি সেবা, পুত্র সেবা আবার তো আসতে হবে। তাই ভাগবত শাস্ত্র শ্রবণ করে সংসার ধর্মের মধ্যে দিয়ে সনাতন ধর্ম, গোবিন্দ ধর্ম পালন করো। তাই নারীদের ডাকছেন ভাগবত ভগবান। কয়েকটি বিশেষ কথা বললেন। অপুষ্পা কাক বন্ধা চ বন্ধ্যা ইয়া চ মিতার ভকা শ্রবদ গর্ভা চ ইয়া নারী তয়া শ্রব্যা প্রয়ত্নতঃ। 5-6টি বিশেষ নারীর কথা বললেন। অপুষ্পা নারী, যেসব মায়েদের, নারীদের ঋতুস্রাব বন্ধ হয়ে গেছেন, সেই সব মায়েদের পক্ষেও শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ পরম মঙ্গল লাভ উঠাতে পারেন। আবার বললেন কাক বন্ধা, অর্থাৎ যে নারী একবার মাত্র গর্ভ ধারণ করেছে, পরবর্তী গর্ভ ধারণের সম্ভাবনা নেই, ডাক্তার বলছেন, অথবা ভাগবত বলছেন বিধি মতন, শাস্ত্র মতন যদি শ্রবণ করে তার অভিষ্ট ফল পূরণ হবে। আর বললেন চ বন্ধা, অর্থাৎ যার সন্তান সম্ভাবনা কোনোদিনই নেই যে নারী, তারাও ভাগবত কথা শ্রবণ করে অভিষ্ট পূরণ করতে পারে। আর বললেন ইয়া চ মিতার ভকা, অভর্ক মানে হচ্ছে পুত্র, যাদের সন্তান বাঁচে না, মৃত অভর্কা হয়ে যায়, গর্ভহীন সন্তান নষ্ট হয়ে যায় অথবা জন্মের সাথে সাথেই নষ্ট হয়ে যায়, সেই সব নারীরা শ্রদ্ধা সহকারে ভাগবত কথা, সপ্তাহ কথা শ্রবণ করলে তাদের অভিষ্ট ফল হবে, অভিষ্ট ফল লাভ হবে। আবার বললেন শ্রবাত গর্ভা, অসময়ে গর্ভপাত হয়ে যায় যে নারীর, সেই নারীও ভাগবত কথা শ্রবণ করে লাভ উঠাতে পারেন। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র বলছেন চয়া নারী তয়া শ্রব্যা প্রয়ত্নতঃ। শেষে একটা বিশেষণ প্রয়োগ করলেন, শুনতে হবে কি করে? প্রয়ত্নতঃ, প্রযত্ন সহকারে, বিশেষ যত্ন সহকারে। ভাগবত বললেন কেমন করে? ঠিক জন্মাষ্টমীর ব্রত যেভাবে করা হয়, আগের দিন সংযম, জন্মাষ্টমী ব্রতের দিন সংযম এবং তার পরের দিন সংযম, এই 3 দিন সংযম ইত্যাদি নিয়ম করে যেরকম ব্রত, জন্মাষ্টমী ব্রত করা হয় অনাহারে বা অনুকল্পহারে, ঠিক তদ্রূপ ভাবে কথাব্রত যাপন অনুষ্ঠান করতে হবে। গোবিন্দের সপ্তাহব্যাপী
7 দিন ব্যাপী পারায়ণ কথা শ্রবণ করতে হবে। জন্মাষ্টমীর মতন ব্রত যেইভাবে করা হয় ঠিক সেইভাবে। আর গোবিন্দের যারা নিষ্কিঞ্চন ভক্ত, কিছুই চায় না, যা আছে কপালে লিখন, ভগবানের কাছে চেয়ে কেন নিজেকে ছোট করব, আমার গোবিন্দ বড়, তার ভক্ত বড়। যারা অকিঞ্চন নিষ্কিঞ্চন শুধুমাত্র ভগবানকে চায়, তাদের জন্য এমন নিয়ম নেই। তারা হৃদয় খুলে মুক্তভাবে মন দিয়ে শ্রবণ করবেন, শ্রদ্ধা ভক্তি সহকারে। অকিঞ্চনেষু ভক্তেষু প্রায় ইয়াপনাগ্রাহা শ্রবণেনৈব কুতাস্তে নিষ্কামা বৈষ্ণবা যতঃ। যারা নিষ্কাম গৌর গোবিন্দের ভক্ত, তাদের ক্ষেত্রে এমন নিয়ম নেই। তারা সরল মনে শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন। সর্বশেষ প্রাপ্তি গোবিন্দের চরণ। এই গোবিন্দের চরণ প্রাপ্তি হলে আর কিছুই লাগে না। চারিদিকে তো সব ভগবানই সম্পদ, অনুভব করতে পারছেন না? কবি বলছেন, এ ভব ভুবন মাঝে আমি যখন যে দিকে তাকাই, প্রভু তোমার করুণা রাশি কেবল দেখিতে পাই। তোমার আদেশে রবি উজ্জ্বল কিরণময়, ওগো তোমার আদেশে বায়ু ভুবন ভরিয়া বয়। চাঁদেরও মধুর আলো যখন যেদিকে ভাসে, তোমার করুণা রাশি উছলি উছলি হাসে। বিহগের ললিত গীত তুমি শিখাইয়াছ ভালোবাসি, ঢেলেছ কুলের দলে শরতের শোভা রাশি। সবকিছু তো ভগবান। পক্ষীর কণ্ঠে, বিহগের কণ্ঠে ভগবান দিয়েছেন, ফুলের গন্ধ ভগবান দিয়েছেন, বায়ু ভগবানের শক্তি, চাঁদের আলো ভগবানের, সূর্যের কিরণ ভগবানের, যেদিকে তাকাচ্ছি সব ভগবানের। তা তোমার কাছে চেয়ে আমি লজ্জা করবো কেন নিজেকে? তুমি আমার কাছে থাকো, আমার সব চাওয়া পাওয়া হয়ে গেল। আরে তোমার চরণ তলে যারা থাকে তাদের কি কিছু চেতে হয়? তারা কি চাওয়া পাওয়ার মধ্যে থাকবে? কি আর চাহিব না তোমার চরণ তলে, তুমি যার সে আবার কি চাহিবে ভূমণ্ডলে। তুমি যার সে আবার এই ভূমণ্ডলে আর কি চাইবে গো? যারা হৃদয়ে গোপাল সোনাকে ধারণ করেছেন, গৃহ মন্দিরে গোপাল সোনাকে ধারণ করেছেন, সোনার গৌরকে ধারণ করেছেন, তাদের কি স্বর্ণের প্রতি লোভ থাকে গো? তাদের কি ঘরে স্বর্ণ নিয়ে কলহ হয় কি? তাদের কি কোনো দ্রব্যের প্রতি আসক্তি থাকে কি? আর কি তাদের চাওয়া পাওয়া থাকে? ভগবানকে আপন করে বরণ করে নিয়েছেন, তার আর কি চাওয়া রয়েছে? তিনি তো দেখছেন আমি অযোগ্য, তাই আমার এই অবস্থা, আর আমি যোগ্য হলে তিনি নিশ্চয় দিয়ে দিবেন। যারা অনন্য সহকারে ভগবান গোবিন্দের চিন্তা রত, সেবায় রত, তাদের খেম আর যোগ ভগবান নিজে বহন করেন। অপ্রাপ্ত বস্তু নিজে বহন করেন, আর প্রাপ্ত বস্তু নিজে রক্ষণ করেন। তাই এই কৃষ্ণ নাম, এই কৃষ্ণ কথা, যাদের সম্পদ, যাদের আশ্রয়, তারা বাইরের লোককে গিয়ে চাওয়া পাওয়ার ঢালি দিয়ে দেবে না, অন্যান্য জায়গায় গিয়ে মাথা বিক্রি করবে না।
নিষ্ঠাটা নষ্ট করবে না। ঠিক সতী নারীর মতন আপন পতি আর জগৎপতির চরণে আপন অশ্রু বিসর্জন দিয়ে ধুয়ে দিবেন। তাদের অন্য দেবালয়ে অন্য জায়গা যাওয়ার প্রয়োজন হয় না, শাস্ত্র তাই বলছে। ইষ্ট নিষ্ঠা থাকলে, গুরুগত নিষ্ঠা থাকলে আর কোথাও দৌড়াদৌড়ি করতে হয় না। একবার শুধু কৃষ্ণ কৃষ্ণ বল মন, কৃষ্ণ নাম অমূল্য ধন। এই কৃষ্ণ কৃষ্ণ বল মন খালি বলতে হবে, আর কৃষ্ণ নাম অমূল্য ধন, এটা বুঝতে হবে। তাহলে আর যত্রতত্র গিয়ে মাথা ঠেকানোর দরকার নেই। কেবল গোবিন্দায় নমঃ, কেবল গুরুদেবায় নমঃ। ভক্তদের বলছেন শাস্ত্র, তোমরা যত্রতত্র দৌড়াদৌড়ি না করে, হুড়াহুড়ি না করে এক জায়গায় নিষ্ঠা রাখো। হনুমান বলছে, আমি জানি জানকী না তার শ্রীনাথে ভেদ নেই, কিন্তু আমার মন সে রাজীব লোচন রামচন্দ্রের চরণে আটকে গেছেন। গোবিন্দ, তোমার ওই স্বরূপে আমি তোমায় গ্রহণ করতে পারছি না, তুমি রামচন্দ্র রূপে যদি আসো আমি তোমায় ভালোবাসবো। তাই তিনি জানেন সকল তত্ত্ব এক, কিন্তু ইষ্ট তার শ্রী রামচন্দ্রে, আর আমাদের ইষ্ট গৌর গোবিন্দে, নিতাই চরণে।